ডিফেন্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোটিক্স লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে এইচএএল বলে চিনি। তো এইচএএলের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করবো, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা ব্যালেন্স শিটে চলে যাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 16,300 কোটির রেঞ্জে, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে হলো 10,600 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার গ্রো করে 12,100 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার একটা ডাউন পারফরমেন্স করে 9,100 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 11,700 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 12,900 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 15,000 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 18,900 কোটির রেঞ্জে হলো। তো 18,900 কোটির রেঞ্জের পরে সেটা আবার আমরা পাচ্ছি আবার গ্রো করে 23,200 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার গ্রো করে 28,800 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার গ্রো করে 30,800 কোটির রেঞ্জে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কী পাচ্ছি? কনসিস্টেন্সিও পাচ্ছি, গ্রোথ পাচ্ছি। তো প্রথম দিকে একটা কনসিস্টেন্সি ব্রেক করেছিল, বাট গ্রোথ ছিল। বাট এইটুকুনি বলতে পারি যে লাস্টের দিকে কিন্তু কোম্পানিটার মধ্যে একটা কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি? নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বড়োইং পার্টে। তো চলে আসলাম বড়োইং পার্টে। তো বড়োইং পার্টের হচ্ছে আমরা চলে যাচ্ছি লং টার্ম বোরিংয়ে। প্রথমে ছিল 0 0 0, তারপরে হচ্ছে 100 কোটি, তারপরে হচ্ছে 100 কোটি, তারপরে 0 0 0, তারপরে কিন্তু 0 0 পাচ্ছি, তারপরে আমরা লাস্টের দিকে কিন্তু পুরোটাই 0 পাচ্ছি। তার মানে লং টার্ম বোরিং 0, তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। চলে আসলাম শর্ট টার্ম বোরিং। প্রথমে ছিল 0 0, তারপরে 950 কোটি, তারপরে 750 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 4,000 কোটির রেঞ্জে, 5,800 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 9 কোটির রেঞ্জে, তারপরে 0, তারপরে আমরা কিন্তু লাস্টের দিকে কিন্তু পুরোটাই 0 পাচ্ছি। তার মানে হচ্ছে শর্ট টার্ম বোরিং হচ্ছে 0 রয়েছে। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং কিন্তু এখানে 0 রয়েছে। তো লং টার্ম বোরিং প্লাস হচ্ছে শর্ট টার্ম বোরিং দুটোই কিন্তু 0। তার মানে কোম্পানি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি। তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। প্রথমে ছিল 17,700 কোটির রেঞ্জে, তারপরে 13,300 কোটির রেঞ্জে, 11,100 কোটির রেঞ্জে, 6,500 কোটি, তারপরে হচ্ছে 120 কোটির রেঞ্জে বলতে পারি, 300 কোটির রেঞ্জে বলতে পারি, 7,100 কোটির রেঞ্জে বলতে পারি, তারপরে 14,300 কোটির রেঞ্জে বলতে পারি। 14,300 কোটির রেঞ্জে আমরা যেটা পাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি 20,300 কোটির রেঞ্জে, 26,400 কোটির রেঞ্জে, 28,900 কোটির রেঞ্জে। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে কিন্তু 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ক্যাশটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে, ভালোই ক্যাশ রয়েছে বলতে পারি। 28,900 কোটির রেঞ্জে ক্যাশ রয়েছে। আর কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং প্লাস শর্ট টার্ম বোরিং কিন্তু 0 রয়েছে। তার মানে কোম্পানি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি। এবং কোম্পানিটার আমরা যদি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেখি, তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে 30 থেকে প্রায় 31,000 কোটি টাকার রেঞ্জে আমরা এইটুকুনি বলতে পারি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো আর কোম্পানিটার এইবারে আমরা চলে যাব হচ্ছে প্রফিট অ্যান্ড লসে, দেখব কীরকম অবস্থান রয়েছে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে যাচ্ছি নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল কত? 2399, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 2004, তারপরে আবার গ্রো করে 2625, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 1990, তারপরে আবার গ্রো করে 2328, তারপরে আবার গ্রো করে 2883, তারপরে আবার গ্রো করে 3246, তারপরে আবার গ্রো করে 5,080, তারপরে আবার গ্রো করে 5,828। 5,828-এর পরে আমরা যেটা পাচ্ছি কি, তারপরে হচ্ছে আবার গ্রো করে 7,621, তারপরে সেটা আবার গ্রো করে 8,518। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সি প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। তো প্রথম দিকে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন্স ফেজের মধ্যে দিয়েছিল, বাট এইটুকুনি বলতে পারি যে লাস্টের দিকে কিন্তু কোম্পানিটার মধ্যে কিন্তু একটা কনসিস্টেন্সিও রয়েছে, কিন্তু একটা গ্রোথও রয়েছে নেট প্রফিটের মধ্যে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস কিন্তু গ্রোথ পেয়েছি।
এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবেও কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। আমরা চলে যাচ্ছি শেয়ার হোল্ডিং প্যাটার্নের ফার্স্ট পার্ট হচ্ছে প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার, যেহেতু এই কোম্পানিটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের একটা কোম্পানি, তো প্রোমোটার হচ্ছে গভর্নমেন্ট। তো এইবারে আমরা দেখে নিই যে প্রোমোটার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 71.64%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে 11.85%, DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 8.37%, আর পাবলিক রয়েছে 8.13%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে, একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু প্রোমোটার 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে। তো সেখানে কিন্তু প্রোমোটার ম্যাক্সিমাম স্টেকই হোল্ড করে রয়েছে, 72%-এর বেশি কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে। তো আমরা যদি প্রোমোটার সাইড দেখি, তো গভর্নমেন্টের কোম্পানি এইটুখানি বলেছি, তো লেখাই আছে দেখতে পাচ্ছেন, প্রোমোটার হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার মানে গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি। তো ওভারঅল বলতে পারি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম বলাই হয়ে গেছে হিন্দুস্তান অ্যারোটিক্স লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে HAL বলি। তো কোম্পানিটা ডিফেন্স সেক্টরের অন্যতম কোম্পানি। তো ডিফেন্স সেক্টরে কী কাজ করছে, এই কোম্পানিটার ম্যানুফ্যাকচার অফ এয়ারক্রাফট, হেলিকপ্টার্স অ্যান্ড রিপেয়ার মেনটেন্যান্স করছে অফ এয়ারক্রাফট, হেলিকপ্টার। তো এইসব রিলেটেড কিন্তু বিজনেস করছে, বিশেষত হচ্ছে ডিফেন্স সেক্টরের এয়ারক্রাফট হচ্ছে আর হেলিকপ্টার হচ্ছে প্রোডাকশন করছে, প্লাস প্যারালাল হচ্ছে সেগুলোকে রিপেয়ার এবং মেনটেন্যান্সের কাজও করছে এই কোম্পানিটা। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 2,83,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে, 38.9%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 28.9%। তাহলে এইটুকুনি বলবো ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো HAL হচ্ছে এখন ট্রেড করছে কত, 4,242 টাকায় এখন ট্রেড করছে। তো আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালিস অলরেডি বলা হয়ে গেছিলো যে অ্যাপ্রক্স 2,83,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালিস, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার PE রেশিও কত আছে, 33.31 হচ্ছে PE রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 হাই যাই, কোম্পানিটার 52 হাই আছে 5,674 টাকা 75 পয়সা হচ্ছে 52 হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 লো দেখি, তাহলে 2,748 টাকা 45 পয়সা হচ্ছে 52 লো। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটা হচ্ছে একদিনের পারফরমেন্সে। একদিনে হচ্ছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 6% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 21.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 50% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরেও হচ্ছে 50% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 50% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটাকে লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 1051% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 11.5 গুণের মতন কিন্তু করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটা হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 649% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 2018-এ। তাহলে
18-এ কোম্পানিটা লিস্টেড হয়েছে, তাহলে 2018 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 648%-এর মতন বা 49%-এর মতন, বা বলতে পারেন 650%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ওভারঅল আমরা হিন্দুস্তান অ্যারোটিক্স লিমিটেডের হচ্ছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম। কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।